সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্সের আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা ল্যাম্পে-খাতিফ শিখব। কি দর্শক, ল্যাম্পে-খাতিফ আইয়ের উচ্চারণ কিন্তু এর মতো হয়, এটা কিন্তু আমরা আগেও জেনেছিলাম। এটা কিন্তু আমপে-খাতিফ না, অ্যাম্পে-খাতিফ। যেহেতু প্রথমে এল আছে অ্যাপোস্ট্রফ দিয়ে, এই কারণে আমরা উচ্চারণ করছি ল্যাম্পে-খাতিফ। আচ্ছা, ল্যাম্পে-খাতিফটা কি? ল্যাম্পে-খাতিফ হচ্ছে এক ধরনের মোড। এটা হচ্ছে এমন এক ধরনের মোড যা ব্যবহার করা হয় কোনো কমান্ড দেওয়ার জন্য, কোনো অ্যাডভাইস দেওয়ার জন্য অথবা রিকোয়েস্ট করার জন্য। আমরা এই মোডটা শুধুমাত্র 3টা ফর্মে ব্যবহার করে থাকি, টু, নু আর ভু। যেমন নিচে লক্ষ্য করুন দর্শক, পাহলে পাহলে ভার্বের কিন্তু আমরা এখানে 3টা ফর্মে কিন্তু কনজুগেশন করছি, অন্য ক্ষেত্রে কিন্তু করছি না। অর্থাৎ জ, তারপরে ইল, এল এগুলো ফর্ম কিন্তু আমরা করছি না, আমরা শুধুমাত্র করছি টু, নু আর ভু। অর্থাৎ আমরা এই অ্যাম্পে-খাতিফটা শুধুমাত্র এই 3 ক্ষেত্রে ব্যবহার করব। পাহলে ভার্বের অ্যাম্পে-খাতিফ কী হচ্ছে? পাহলে, পাহলো, পাহলে। ফেখ, ফেখ এর অ্যাম্পে-খাতিফ কী হচ্ছে? ফে, ফোজো, ফেত। আচ্ছা, মূলত প্রেজেন্ট ইন্ডিকেটিভের মতোই এটার কনজুগেশন করতে হয়। অর্থাৎ আমরা নর্মাল কোনো একটা ভার্বের যখন প্রেজেন্ট টেন্সে কনজুগেশন করে থাকি, সেটা যেভাবে করতে হয় এই ক্ষেত্রে কিন্তু আমরা ঠিক সেভাবেই প্রেজেন্ট টেন্সে আসলে কনজুগেট করব। তবে এর সাথে কি কখনোই কি সাবজেক্ট প্রোনাউন যুক্ত হয় না। সাবজেক্ট প্রোনাউন কোনগুলো? সাবজেক্ট প্রোনাউন হচ্ছে যেমন জ, টু, নু, ভু, এগুলো কিন্তু যোগ হয় না। এগুলো যোগ না করে আমাদেরকে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়। এখন আসা যাক এর পরের রুলসে। রেগুলার ইআর ভার্বের ক্ষেত্রে টু ফর্ম প্রেজেন্ট ইন্ডিকেটিভের মতোই কনজুগেশন করতে হয়, তবে শেষের এসটা বাদ দিতে হয়। অর্থাৎ রেগুলার ইআর ভার্ব আমরা যেভাবে কনজুগেট করি ঠিক সেভাবেই কনজুগেট করব এই অ্যাম্পে-খাতিফের ক্ষেত্রেও। কিন্তু শুধুমাত্র তু এর ক্ষেত্রে আমরা কি করব? লাস্টের যে এসটা থাকে সেটা বাদ দিয়ে নেব। যেমন পাহলে ভার্বের যখন আমরা প্রেজেন্ট টেন্সে কনজুগেশন করেছি তখন কি করেছি? তখন আমরা টু পাহলে, এই যে এভাবে লিখেছি PARLES, পাহলে। কিন্তু যখন আমরা অ্যাম্পে-খাতিফ হিসেবে ব্যবহার করব তখন আমরা এই এসটাকে বাদ দিয়ে নেব। এসটাকে বাদ দিয়ে আমরা দিব পাহলে। অর্থাৎ উচ্চারণ কিন্তু সেমই থাকবে দর্শক, কিন্তু শুধুমাত্র এসটা বাদ পড়ে যাবে আর লাস্টে এই যে এই চিহ্নটা যোগ হবে। শেষে, এই শেষে ভার্বের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই করছি, শেষে শুধুমাত্র এসটা বাদ দিয়ে নিচ্ছি। নু এবং ভু এর ক্ষেত্রে কনজুগেশন কিন্তু অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ আমরা নু আর ভু এর ক্ষেত্রে ঠিক যেভাবে আমরা কনজুগেশন করে থাকি প্রেজেন্ট টেন্সে সেভাবেই করব। আচ্ছা, এখন কিছু ইরেগুলার ভার্ব আছে, সেগুলো আপনি এর আগের রুলসগুলো ফলো করে করতে পারবেন না। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা যেভাবে কনজুগেশন করতাম সেভাবে কিন্তু অ্যাম্পে-খাতিফে কনজুগেশন করা যাবে না কিছু ইরেগুলার ভার্বের ক্ষেত্রে। যেমন এথ, এথ, এথ ভার্ব কীভাবে আমরা কনজুগেট করব অ্যাম্পে-খাতিফের ক্ষেত্রে? সোয়া, টু এর জন্য আমরা ব্যবহার করব সোয়া, নু এর জন্য সোয়াইও, আর ভু এর জন্য সোয়াইয়ে। অর্থাৎ এথ এর যখন আমরা অ্যাম্পে-খাতিফে কনজুগেশন করব তখন আমরা টু এর জন্য কি ব্যবহার করব? সোয়া, নু এর জন্য সোয়াইও, আর ভু এর জন্য সোয়াইয়ে। এরপরে আসা যাক আভওয়াহ। আভওয়াহের ক্ষেত্রেও কিন্তু সেম, এগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে দর্শক। আভওয়াহের ক্ষেত্রে আমরা কিভাবে করব? টু এর ক্ষেত্রে টু এ, টু এ, টু এ, নো জেইও, নো জেইও, নো জেইও, ভু জেইয়ে, ভু জেইয়ে, ভু জেইয়ে। আলে এর জন্য ভা, আলো আর আলে। অর্থাৎ এথ এর জন্য সোয়া, সোয়াইও, সোয়াইয়ে, আভওয়াহের জন্য এ, এও, এইয়ে, আর আলে এর জন্য ভা, আলো, আলে। আচ্ছা, এখন রিফ্লেক্সিভ ভার্বের ক্ষেত্রে আমরা কি করব? রিফ্লেক্সিভ ভার্ব দর্শক এর আগেও কিন্তু আমরা পড়েছিলাম যে ফোনোমিনো, লে ভার্ব ফোনোমিনো। হ্যাঁ, এই ফোনোমিনো ভার্বগুলোর ক্ষেত্রে, অর্থাৎ যে ভার্বগুলো নিত্য প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং যেগুলো ফ্রেঞ্চরা ডিরেক্টলি বলে না যে
আমি গোসল করি, তারা বলে আমি আমাকে গোসল করাই, কিংবা আমি কাপড় ধুই, আমি 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 এটা ধুই। তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে কথাটা বলে, হ্যাঁ। যেমন জকিপে, জকিপে ওরা কীভাবে বলছে? জকিপে ওরা বলছে, জকিপে মানে হচ্ছে টেক কেয়ার, হ্যাঁ। এই যে ওরা বলবে না যে আমি আমার আমি যত্ন নেই, তারা বোঝাবে আমি আমার যত্ন নেই, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, হ্যাঁ। জকিপে, হ্যাঁ। এখন জকিপে আমরা কিভাবে কনজুগেট করব? ওকিউপ তোয়া। দর্শক লক্ষ্য করুন, আমরা কিন্তু আগে বলেছিলাম যে কোনো প্রোনাউন ব্যবহার হবে না, কিন্তু প্রোনাউন কিন্তু ব্যবহার হচ্ছে না। প্রোনাউনের অন্য একটা ফর্ম আমরা কি করছি? হাইফেনের মাধ্যমে কানেক্ট করে দিচ্ছি। ওকিউপটা যায় টু এর ক্ষেত্রে, এই কারণে আমরা কি করছি? একটা হাইফেন দিয়ে আমরা তোয়া যোগ করছি। আবার ওকিউপো নু, এই যে হাইফেন দিয়ে নু যোগ করে দিচ্ছি। ওকিউপে ভু, আর কি ভু এর ক্ষেত্রে আমরা ওকিউপেটা ব্যবহার করি, এই কারণে হাইফেন দিয়ে ভু লিখে দিচ্ছি। এরপর আসা যাক জাবিয়ে, আবি তোয়া, আবিও নু, আর আবিয়ে ভু। দর্শক, অর্থাৎ টু এর ক্ষেত্রে আমরা আবি ব্যবহার করতাম, আমরা কি করলাম? হাইফেন দিয়ে তোয়া যোগ করে দিলাম। আবিও আমরা ব্যবহার করতাম নু এর ক্ষেত্রে, এই কারণে আমরা হাইফেন দিয়ে নু যোগ করে দিলাম। আর আবিয়ে আমরা যোগ করতাম, আমরা বলতাম ভু এর ক্ষেত্রে, এই কারণে আমরা কি করলাম? হাইফেন দিয়ে ভু যোগ করে দিলাম। এটা কিন্তু দর্শক শুধুমাত্র রিফ্লেক্সিভ ভার্বের জন্যই প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে প্রোনাউন ব্যবহার করব না অ্যাম্পারেটিভের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা এটা নেগেটিভ করব কিভাবে? নেগেটিভ করব আমরা যে এর আগে আমরা যেভাবে নর্মাল সেন্টেন্স যেভাবে নেগেটিভ করতাম, ঠিক সেভাবেই যে ভার্বের আগে নো এবং পরে পা যোগ করে দিব, তাহলে কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাবে। যেমন এই যে আমাদের ভার্ব হচ্ছে পালে, পালের ক্ষেত্রে প্রথমে আমরা নো এবং পরে পা যোগ করে দিলাম। নো পালে বা, ডোন্ট স্পিক। আসিয়ে, দর্শক এই যে লক্ষ্য করুন, আসিয়ে ভার্বটা কিন্তু হচ্ছে একটা ফোনোমিনো ভার্ব, অর্থাৎ আমি বসি না, আমি আমাকে বসাই, এমন কিছু বোঝায় ফ্রেঞ্চে। এই যে তাসিয়ে, নো তাসিয়ে পা ইসি, অর্থাৎ এখানে বসো না। এখন আসিয়ে ভার্বের যেহেতু আমরা টু ফর্মটা ব্যবহার করছি, এই কারণে হয়ে গেছে তাসিয়ে। তাসিয়ের প্রথমে আমরা কি যোগ করে দিলাম? নো, আর পরে যোগ করে দিলাম পা। নো তাসিয়ে পা ইসি, ডোন্ট সিট হেয়ার। দর্শক, এই ক্ষেত্রে কিছু বিষয় আছে, যেমন অ্যাম্পারেটিভ যেহেতু ডিরেক্টলি কমান্ড দেয়, হ্যাঁ, ডিরেক্টলি বলে যে এই কাজটা করো, ওই কাজটা করো, এই বিষয়গুলো শুনতে কিন্তু কখনো কখনো রুড শোনায়, হ্যাঁ, অনেক এগ্রেসিভ শোনায়। এই কারণে ফ্রেঞ্চরা কি করে, এগুলো যখন ব্যবহার করে, অর্থাৎ অ্যাম্পারেটিভ যখন ব্যবহার করে, তখন খুব সতর্কতার সাথে ব্যবহার করে, যাতে তাদের টোনটা এগ্রেসিভ মনে না হয়, যাতে তাদের কথাগুলো রুড বলে মনে না হয়। যেমন আপনি কিন্তু ফ্রেঞ্চে বলতে পারবেন না ডিরেক্ট এভাবে যে ওuvre la porte, দরজাটা খোলো, আপনি বলতে পারবেন না। আপনাকে কি বলতে হবে? est-ce que vous pouvez ouvrir la porte s'il vous plaît, তুমি কি দরজাটা খুলতে পারবে দয়া করে? ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ? অর্থাৎ আপনাকে কিন্তু প্রত্যেকটা কমান্ড, প্রত্যেকটা অ্যাডভাইস এভাবেই কিন্তু আপনাকে দিতে হবে, হ্যাঁ, অর্থাৎ আপনার কথা যাতে রুড না শোনায়। ফ্রেঞ্চরা এ ব্যাপারে কিন্তু খুব সচেতন যে তাদের কথা যাতে, তাদের টোন যাতে রুড না শোনায়। এ কারণে অ্যাম্পারেটিভ ব্যবহার করার সময় খুব সতর্কতা অবলম্বন করে ব্যবহার করবেন যদি আপনি নেটিভ ফ্রেঞ্চদের সাথে কথা বলতে চান। তবে এই অ্যাম্পারেটিভটা কিন্তু তারা ব্যবহার করে থাকে, যেমন জিম কোর্সের ক্ষেত্রে, কিংবা রান্নার বইয়ে যদি কোনো রেসিপি তাদের দিতে হয়, তখন কিন্তু তারা অ্যাম্পারেটিভ ব্যবহার করে থাকে। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্স চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।